রসমালাই, রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, বগুড়ার দই, চাপায়ের আম, চাপায়ের আম, রাজশাহীর মামুর পিঠে। মামুর বিটি। কি লাগবে? কি লাগবে? আমি অতটা খাই না, তবে মানে এমনি খাই, ওভাবে খাই না। এখন ভাত খাওয়ার এনার্জি নাই Energy আসলে। নেই, তাই না? না, খেয়ে এসেছি সকালে অনেক। রুই ভাজা আর পান্তা ভাত অ্যাকচুয়ালি অনেক মজা ছিল। হ্যাঁ, মুড়ি মাখা সবসময়তেই ভালো লাগে, নববর্ষ বা কোনো বর্ষ প্রয়োজন হয় না। ইভেন আমি যখন ছুটিতেও যাই তখন আমি আসলে ইউনিভার্সিটিতে না আসলে আমার ভালো লাগে না। একটা ভাইরাল হয়েছিল যে ওই কিরে, ওই কিরে, দেন এখানে কিন্তু ওই কিরে। কাঁঠাল আজকে প্যান ছবি তোলা আমার ছবি তোলা আমার না? মনে হয়, হ্যাঁ। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠতে পারি না। আজকের বুঝিনা প্রধান খাবার হ্যাঁ, গোশত পোলাও। গোশত পোলাও ট্রাই করা হয়নি, তাই না? আমার মাছ ইলিশ আমার একদম পছন্দ না। জি। একে তো আমার কাটা লাগে অনেক, তো ফুচকা মনে করেন অনেকদিন খাওয়াটা হয় না, তাই নিলাম আর কি। শুভ নববর্ষ প্রিয় দর্শকবিন্দু, চলে আসলাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। আর এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষে ভিতরে কি চলছে চলুন দেখা যাক। এখন আমি ভিতরে ঢুকবো, বর্ষবরণ 1432, আর ভিতরে কি কি ধরনের খাবার স্টল রয়েছে, দেন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে বিস্তারিত সব দেখাবো এবং খাবার রিভিউ দেখাবো। আর আমার সাথে থাকুন, লেটস গো। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল বসেছে, আর এখানে চলতেছে প্রতিযোগিতা, হাড্ডাহাড্ডি লড়াই। আর কে কিরকম ভাবে এখানে সেল করতেছে এবং কে কিরকম ভাবে এখানে আয়োজন করছে। আর বুঝতে পারছেন যে এখানে কতগুলো ডিপার্টমেন্টে এখানে খাবার আয়োজন করা হয়েছে। পিঠা আছে বিভিন্ন রকম, তারপরে গামছা আছে, বাতাসা আছে, মোয়া আছে, শরবত, চা, পান্তা ভাতের ব্যবস্থাও আছে, চটপটি আছে, চানাচুর মাখা, মুড়ি মাখা সবকিছুই পাবেন। পিঠা বসে আপনারা কি ধরনের খাবার তুলছেন? আমাদের স্টলে আসলে আছে ঝালপুলি, চিকেন কাবাব, ডিম কাবাব, তারপরে পুডিং, পায়েস, এগুলাই আছে আর কি, ছোলা। মেনলি হচ্ছে কেক, আচার, তিরামিসু, পায়েস, তারপর আমাদের স্পেশাল ওই যে পাশে লাল পানি আর কি, তারপরে বালুশাহী, বরফি, লাড্ডু। আচ্ছা, জানেন এই পয়লা বৈশাখে প্রধান খাবার কি? হ্যাঁ, পান্তা ভাত আর ইলিশ। আর সেগুলোকে আপনি তুলছেন? আমাদের স্টলে আপাতত নেই। আপনি জানেন যে পয়লা বৈশাখের প্রধান খাবার কি? পান্তা ইলিশ। আচ্ছা, সেগুলোকে আপনারা কি আয়োজন করছেন? না, আমরা একটু ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। এই ব্যতিক্রম- সবাই তো আপনার পান্তা ইলিশ বা ভর্তা এগুলো আয়োজন করার চেষ্টা করে, তো আমরা ব্যতিক্রমের আয়োজন করার আচ্ছা, চেষ্টা করি। এগুলো কি আপনার তৈরি করছেন নাকি না? না না, আমাদেরই তৈরি করা। এই পয়লা বৈশাখে আপনি জানেন প্রধান খাবার কি? পান্তা ইলিশ। আচ্ছা, পান্তা ইলিশ বাদে নিস কেন? আসলে আমরা গরম লাগতেছিল তো, তাই একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করলাম। ঠান্ডা, তাই না? আচ্ছা, এই বৈশাখে আপনারা খাবারের জন্য কোনো প্ল্যান করছেন, আসার জন্য নাকি ঘোরার জন্য? আমরা আসলে সবকিছু ট্রাই করার চেষ্টা করতেছি, যা যা আছে স্টলে, আর সব উপভোগ করতেছি, সাথে কিছু ছবি তুলতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনার প্ল্যান আজকে? মেন কাঁঠাল আজকে প্যান ছবি তোলা আমার ছবি তোলা আমার না? মনে হয়, হ্যাঁ। দেখতে পাচ্ছেন গাইস, বেলাল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় প্রচুর পরিমাণ লেগে গেছে। আর এটা হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। এই বর্ষবরণ উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবার আয়োজন করেছে। বুঝতে পারছেন গাইস, এখানে মানে লট অফ পিপল, মানে কি পরিমাণ লোক। আর বুঝতে পারছেন ভাই, ক্রেজি ভাই, প্রচুর লোক। আমি একটু দেখাই যে একটা ভাইরাল হয়েছিল যে ওই কিরে, ওই কিরে, দেন এখানে কিন্তু ওই কিরে যে রসমালাই। আর বুঝতে পারছেন গাইস কি পরিমাণ লোক, লট অফ পিপল গাইস, ক্রেজি, প্রচুর পরিমাণ লোক। আর বুঝতে পারছেন গাইস কি পরিমাণ লোক। আর এখানে দেখি মানে কি পরিমাণে এখানে খাবার আয়োজন করা হয়েছে। আর বুঝতে পারছেন গাইস, বুঝতে পারছেন কি পরিমাণ লোক এখানে, ক্রেজি। আর এখানে লট অফ পিপল। আর বুঝতে পারছেন গাইস, রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, বগুড়ার দই, চাপায়ের আম, চাপায়ের আম, রাজশাহীর মামুর পিঠে। মামুর বিটি। কি লাগবে? কি লাগবে? নগর সন্দেশ। আচ্ছা, বুঝতে পারছেন গাইস, একটা গাইস বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ লোক। ওই কি রে, ওই কি রে।
পয়লা বৈশাখের প্রধান খাবার কি? হ্যাঁ, পান্তা ভাত আর ইলিশ। আপনি জানেন? হ্যাঁ, পান্তা ভাত আর ইলিশ। আচ্ছা, এই পয়লা বৈশাখে আপনি এই মেলাতে এসে কি কি ধরনের খাবার দেখতে পেলেন? অনেক খাবারই আছে, বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, তারপরে শরবত, আরো অনেক আছে। ওই যে পান্তা ভাত আর ইলিশ ট্রাই করা হয়েছে? অবভিয়াসলি জেসিএমএস হচ্ছে এবার স্টল দিছে না, জেসিএমএস থেকে ট্রাই করেছি। ইলিশ ইলিশ না, রুই ভাজা আর পান্তা ভাত অ্যাকচুয়ালি অনেক মজা ছিল। আচ্ছা, এই ট্রাই করেনি তারা মিস করেছেন। এখানে তো বিভিন্ন ধরনের স্টল রয়েছে, কি কি ধরনের খাবার দেখতে পাচ্ছেন আপনি? বাংলাও আছে, এরপরে মিষ্টান্ন কিছু হয়তো আমাদের এই প্রজন্মের মানে প্রিয় আছে, মিলেমিশে আছে। ট্রাই করেননি তাই না? এখানে এখনো ট্রাই করিনি, এখানে আছে আমি জানি না, আমি কেবল আসলাম, এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, আপনি কেবল আসতেছেন তাই না? ওয়াও, আচ্ছা, এখানে আসা প্ল্যানটা কি? ফ্রেন্ডদের দুপুর time এ? সাথে ঘুরবো। ঘুরবেন তাই না? আচ্ছা, আর কোনো খাবারের কোনো প্ল্যান আছে কিনা? না, কোনো প্ল্যান নাই, ঘুরবো, খাবো, দেখবো যেটা ভালো লাগে। এই পয়লা বৈশাখে প্রধান খাবার কি? পান্তা ভাত, ইলিশ, ইলিশ, ভর্তা, ভর্তা, তাই না? পেঁয়াজ, তারপরে মরিচ দিয়ে খাই। আর আচ্ছা, এগুলো কি ট্রাই করা হয়েছে? আমি অতটা খাই না, তবে মানে এমনি খাই, ওভাবে খাই না। কে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, পান্তা ইলিশ অবশ্যই আমি খেয়ে আসলাম, আমার মা আসছে। এটা ট্রাই করা হয়ে গেছে? জি, আমি বাসায় খেয়ে আসছি, বাট ইংলিশ ডিপার্টমেন্টের আমাদের ভার্সিটিতেও আয়োজন করা হয়েছে, তো ডেফিনেটলি উই শুড ট্রাই দিস। এটা তো মানে বলাই বাহুল্য যে এই জায়গাটা আমার জন্য কি, এটা হচ্ছে আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর, এটা আমার সবকিছু। ইভেন আমি যখন ছুটিতেও যাই তখন আমি আসলে ইউনিভার্সিটিতে না আসলে আমার ভালো লাগে না। লেমন মিন্ট খাবো কারণ অনেক গরম, আর আইসক্রিম খাওয়া হয়েছে, সেটা হচ্ছে নারকেল আইসক্রিম, যেটাও আমাদের ট্র্যাডিশন বলা যায়। এই তো। আচ্ছা ভাই, আপনি ট্রাই করছেন কিছু? আমি ট্রাই করছি ওই যে আইসক্রিমটা। আইসক্রিম, পান্তা ভাত? না, পান্তা ভাত এখনো ট্রাই করিনি। একসাথেই তো আমরা আপনি কি try করছেন? ওই তো আইসক্রিম, হ্যাঁ সেম। আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি জানি পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, আমাদের শাক টাক। এই পান্তা ভাত ইলিশ ট্রাই করা হয়েছে? সকালে আসিনি, না হয়নি। আসেননি তাই না? এটা আপনার প্ল্যান কি, শুধুমাত্র ঘোরার জন্য না কিছু খাবারের কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি ফ্রেন্ডরা আছে, ওদের সাথে অবভিয়াসলি খাবার, যেমন আমাদের হচ্ছে ভার্সিটি থেকে অনেক স্টল দিছে, ওগুলো টেস্ট করবো, তারপর ফ্রেন্ডদের সাথে ঘুরবো, এই তো, এইটাই তো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখালাম এই শুভ নববর্ষ উপলক্ষে যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেগুলো আয়োজন করা হয়েছে, এখানে কি কি ধরনের খাবার রয়েছে এবং কি কি ধরনের খাবার পরিবেশন করা হয়েছে এবং দাম কিরকম সবকিছু বিস্তারিত বললাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এগুলো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।